না। কিন্তু ভাইজান একটা চাংড়া রাগ করে উঠে দাঁড়িয়ে গেছে, আর দাঁড়িয়ে বলছে এই মৌলভী সাহেব ওয়াজ করবে না কেন? হ্যাঁ কি হলো? তোমার ওয়াজ খুব শূন্য। এটা কুন্ডে হয়েছিল জানেন? ওই যে আপনার এইদিকে নেপাল আছে না, ওই কিষানগঞ্জ ঠাকুরগঞ্জের ওই দিক দিয়ে যে নেপাল আছে, ওই নেপালের ওই দিক দিয়ে একটা জালসা গেছিল, তো বুঝতে পারলেন? তো নেপালের ওই দিক দিয়ে জালসা করতে যা ওঠে রেগে গেছে, ও তোমার জালসা খুব শুনবো, আর শুনবো না। কেন যে ভাই কেন কি এলো কহ? লোকজনকে যে ও হাত পাগলার কথা বলে টেনে ফেলে গা, এদিকে ওয়াজও মোটামুটি গরমে গেছে। তখন ওই চাংড়াটা কইছে যে ও যে কইছে, মুলবি যে কইছে যে আল্লাহর এত দয়া, আল্লাহর এত মায়া, আল্লাহ কইছে যে তোমরা জান মাল দিয়া লড়াই করো, তোমরা টেনশন করিও না, হার ওপরে বিশ্বাস করো, তোমার ঘে চিত করবো। তো কই হার গে চিত হলো? বাবরি মসজিদ ভাঙা রাম মন্দির বানিয়ে দিলে, তালাক বন্ধ করে দিলে, হুমুক করে দিলে, ধুমুক করে দিলে, ও ওয়াজ করতে লেগেছে। তো লোক তো খুব খেপে গেছে। আমিও ওর ওয়াজ শুনতে লেছি, ওয়াজ আর কি করবো, ওর ওয়াজ আমি শুনতে লেছি। আমি ওকে কইছি তোমার ওয়াজ করা হয়েছে? কইছে যে কি হ্যাঁ হয়েছে। কি বলতে চাইছেন আপনি? মামুর বেটা খুবই খেপে গেছে, কিন্তু পাবলিককে দেখাবার ডরাইছে। আমি মানুষকে কিন্তু এরকম করে দিয়েছি যে আপনারা হট্টগোল করবেন না। ও কি কইতে চাইছে আমাকে শুনতে দেন, না হলে ওয়াজ আর আগে বাড়বে না, সমস্যা হয়ে যাবে। তো ওই চাংড়াটা কিন্তু এগুলাই কইছে, এটা করে দিলে ওইটা করে দিলে। কই আল্লাহ তো একটা বিচার করলেন না। আমি বললাম রে বন্ধু শুনে নাও, তুমি কি ফজরের নামাজ পড়েছো? বুঝতে পেরেছ? আর কিন্তু পাম্প পড়তে লেগেছে, আর কি পড়তে লেগেছে? পাম্প পড়তে লেগেছে। ফজরের নামাজ পড়েছ? কইছে হ্যাঁ। তাই হ্যাঁ তো আর কইতে পারলাম না, আমি এরকম করছে, মানে মুখ চোখ লাগতে লেগেছে। না না কইতে পারল না, জোরে যদি না কয়ে দেয় তো চাপ্পল চালাতে লাগবে লোকের, তখন ও মুখ ক্যাচ ম্যাচ করে দিলে। আচ্ছা আমি এতগুলা মানুষের সামনে তোমাকে খারাপ কথা কহবো না, কিন্তু একটা কথা কইছি, তুমি ফরজ গোসল কয়টার সময় করো? কইছে কোনোদিন জোহর হয়, কোনোদিন বেলা 12টা হয়। ছোঁড়া তখন আস্তে আস্তে কিন্তু মানে পাছা দিয়ে হচ্ছে, মানে এবার চাপ্পল হাতে করে দৌড়াইবে, মানে জান আর বাঁচবে না। তো তুই ফরজ গোসল ঠিক করে করিস না, তোর নামাজ নাই। তুই এখন আমি বলছি তুই জালসাতে আমার ওয়াজ শুনতে শুনতে কয়টা বিড়ি খালি? বলছি দুবার বাইরে গেছি, 2টা বিড়ি খেয়েছি। আমি বললাম বন্ধুরে তোমার প্রশ্নটা সঠিক, তুমি যে সওয়াল করেছো তার জবাবটা নিয়ে নাও। তুমি যে প্রশ্ন করেছো আমি সেই প্রশ্নের উত্তরটা তোকে দিয়ে দিচ্ছি। তুই যে সওয়াল করেছিস আমি সেই সওয়ালের জবাব দিচ্ছি। বন্ধুরে মক্কার মাটিতে যারা ছিল ওরাও সংখ্যালঘু, ভারতের মাটিতে যারা আছে এরাও সংখ্যালঘু। তবে ওরা কেন জিত হইল, এরা কেন মার খাইলে? ভাইজান বন্ধু আমার, সেই দিন উতবা সাহেবা মুগিরা তারা কাবা ঘরকে ভাঙে গুটিয়া মাটির সাথে মিশিয়ে দিবে, তার চূড়ান্ত সিদ্ধান্ত নিলে মুসলমানেরা হলো 4টি, কাফের বেদিনেরা হলো মেলা
ওরা যদি দড়িয়ে আইসা কাবা শরীফকে, মসজিদে হারাম বাইতুল্লাহকে যদি ভেঙে চুরমার করে দেয়, মুসলমানেরা কিছুই করতে পারবে না। কিন্তু ওরকে একটা বিশ্বাস ছিল, ওই যে আল্লাহ বলছেন চিন্তা করিস না, আমার উপরে ভরসা কর। ওদের একটা বিশ্বাস, ওদের একটি ভরসা, ওদের একটা ঈমান মজবুত ছিল যে আমার আল্লাহর ওয়াদা, আল্লাহ কোরআনে বলেছে তোরা চিন্তা করিস না, আমার উপরে ভরসা কর, আমি যেই মতো চলতে বলছি ওই মতো তোরা চল, তোদের কোনো ক্ষতি হবে না। তবে এই যে তাদের বিশ্বাস, এই যে তাদের স্থাপন, এই বিশ্বাসের কারণে সেই দিন কাফের বেদিনেরা কাবা, বাইতুল্লাহ, মসজিদে হারামকে ভাঙতে পারেনি। কিন্তু ভাইজান বন্ধুরে আমার, আজকে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান ভারতের মাটিতে বাস করার পরেও ভারতীয় নাগরিক, ভারতীয় পাসপোর্ট আছে, ভারতীয় আধার কার্ড আছে, ভারতের মাটিতে জন্মেছে, ভারতের মাটিতে আছে, কিন্তু এই ভারতের মাটিতে বাবরি মসজিদকে 1992 সালের 6 ডিসেম্বর কুম্মুজের উপরে চড়ে চুরমার করে ভাঙা হলো। 2021 সালে রাম মন্দির ভূমি পুজো করা হলো। ভূমি মানে মাটি। দেখেছিল সেদিন পেটপাড়া দিয়ে সুতা গেছিল, দেখেছিল জি, পেটপাড়া দিয়ে সুতা দেখেছিল। ভাইজান বন্ধুরা আমার, আমার আব্বা জানেরা, আমার সোনার চানেরা, আমার শিক্ষিত বন্ধুরা, আমি মনিরউদ্দিন আপনাদের সওয়ালের জবাবটা দিয়ে দিব। তবে সওয়ালের জবাবটা দেওয়ার আগে আপনারাকে একটা কথা বলি ভাই, আমার আল্লাহ বুখারী শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায়, আমার আল্লাহর নবী, আমার দয়ার নবী, আমার বিশ্বের নবী, তার পবিত্র মুবারক মুখ দিয়ে তিনি বুখারী মুসলিম হাদিসের মধ্যে পাওয়া গেল, রাসূল বলেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। এটা হলো বুখারী শরীফের হাদিস। যেমন রাসূল বলেছেন আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করেন, যেমন নবী বলেছেন আল্লাহ মাসলুমের দোয়া কবুল করেন, যেমন নবী বলেছেন কি, যেমন নবী বলেছেন আল্লাহ মায়ের দোয়া কবুল করেন। ঠিক বন্ধুরা, বুখারী শরীফে কতগুলি হাদিস রয়েছে যেটা অতি গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি মাযহাবের মধ্যে সেই হাদিসগুলিকে মানে। যেমন ভাইজান বন্ধুরা আমার, বুখারী শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায়, বুখারীর হাদিসের মধ্যে পাওয়া যায় ইন্নামাল আমালু বিন্নিয়াত, অন্তরের মালিক আমার আল্লাহ, হৃদয়ের মালিক আমার আল্লাহ। ঠিক আমার ভাইজানের, আমার বন্ধুরা, বুখারীর হাদিসের মধ্যে পাওয়া যায়, আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আফসালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, এমনি করে বুখারীর মধ্যে পাওয়া যায় আফসালুদ দুরুদ ইব্রাহিম। এমনি করে করে বুখারী শরীফের মধ্যে আমার রাসূল বলেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জান সোনার চানেরা, আমার শিক্ষিত বন্ধুরা, এই আরবি ভাষাটার বাংলা ভাষা হলো, রাসূল বলেন যারা আল্লাহর ঘর বানায়, আল্লাহ তার ঘর বানায়। তবে আল্লাহর ঘর বানা হয় ইটাওয়া নাকি, ইটাওয়া, ইটুয়া, আল্লাহর ঘর বানা হয় ইটুয়াই, আমার আল্লাহ বান্দার ঘর বানাই তার জান্নাতে। তবে ভাইজান, আপনারা সেই মাগরিবের পর থেকে লিয়া রাত 2টা 2:30টা পর্যন্ত সেই আমার আব্দুস শুকুর ভাইয়ের অনেক কথা শুনলেন। তার আগে অনেক আলেম ওলামা, ওস্তাজি, তালবিলিমেরা অনেক তিন কোরআনের হাদিসের কথা আপনাদের শুনিয়েছে। বাজানেরে, আমিও মনিরউদ্দিন, আল্লাহ যা বলার শক্তি দিয়েছে আমি বললাম। তবে ভাইজান, একটি সওয়াল ওই যে ছেলেটা করলো, ওই সওয়ালের জবাবটা আপনাদের দিব। তবে একটু বেয়াদবি মাফ করবেন, জোড়হাত করে বলছি, আপনারাকে ওই সওয়ালের জবাবটা বেশি লয় মাত্র 20 মিনিট পরে দিব। তবে 20 মিনিট আপনাদের একটু ইমতিহান করব, তারপরে সওয়ালের জবাব দিব। আপনারাকে 20 মিনিট ইমতিহান করব। ভাইজি
আমরা তো ভাটিয়া বাঙালি মানুষ, আমরা তো ভাটিয়া বাঙালি মানুষ, কিন্তু আমি যখন বাংলাদেশে যাই, আমি যখন আপনাদের ভালো ভালো বাঙালি এলাকায় যাই, যেমন জলপাইগুড়ি, কুচবিহার, আসাম, ত্রিপুরা, এমন বড় 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 কলকাতা শহরে যায়, আর যখন হাজরাতে হানজালার কথা বলি, আব্দুর রহমান বিন আউফের কথা বলি, আব্দুল্লাহ বিন রাওয়াহার কথা বলি, তখন মানুষ অঝর নয়নে দুই চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে, কেউ কাইন্দা কাইন্দা গামছা দিয়ে চোখ মুছে, কার আবার দা মুছে না, কিছুই করে না, দাড়ি দিয়ে টপ টপ করে পাঞ্জাবি ভিজিয়ে দিয়েছে। এত কান্দে কান্দা ওয়াজ শুনছে, মনে হয় নবীর মহব্বতের কথা শুনা ওদের কলজা ফুলকা সব ছিতরে গেছে। কিন্তু ওরাকে ওয়াজ করতে করতে আমি ভাবছি এত কান্দন কাঁদছে, তো না জানি নবীর উপরে আর কত ময়া। তখন আমি ফট করে ওয়াজ করতে করতে একটু থেমে যায়, আমি বলছি ভাইজি, এই যে মাদ্রাসা খান দেখছো, এখানটা হলো নবীর মাদ্রাসা। কেন? আমার আল্লাহর জিবরাইল নবীর কাছে এসে নবীকে পড়তে বললেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আমার আল্লাহ নবীকে পড়তে বললেন, আমার নবী পড়লেন। শুধু নবী পড়লেন না রে, নবী পড়ার কথা বললেন, শুধু নবী পড়ার কথা বললেন না, নবী মক্কা মদিনার মাটিতে পড়ার ব্যবস্থা করে দিলেন। রে আমার ভাইয়েরা, নবীর প্রেমিকেরা, এই মাদ্রাসার লেগে টাকা 2000 করে 10 জনা দিবে। এই কথা যখনই বলেছি বন্ধু, এই কথা যখনই বলেছি আব্বা, তাড়াতাড়ি করে সব কে লুঙ্গি ঝাড়ছে, কে পাঞ্জাবি ঝাড়ছে, কে কতর মুছড়াইছে, কে ফের আরেকজন আর পাছাতে চিমটি কাটছে, বলছে চবে আর ওয়াজ হবে না, এখন বলবি টাকা চাইবে। বুঝি এইটাই তোরা নবীর দরদি ছিলি বা? মনে মনে করছি এরকম করে কইলে তো রাগ হয়ে যাবে মানুষের। মনে মনে করছি এইটাই তোরা নবীর দরদি ছিলি, চোখে পানি ফেলা দাড়ি ভিজা ছিলি, আর নবীর মাদ্রাসার লেগে মাত্র 2000 টাকা চাহিনু, তো তুইও পালাছিস আর তোর বন্ধুকে টেনে নিয়ে পালাছিস, যে মাহফিল খালি করছিস, আল্লাহ লানাত পড়বে তোর উপরে। নবীর মোহাব্বতের কথা শুনা চোখে পানি ছাড়ার নাম নবীর ভালোবাসা? না নবী যাহা করতে বলেছে সে কাজটা করা নবীর ভালোবাসা? যেটা নবী মানা করেছে ওইটা না করা, এটাই হলো নবীর ভালোবাসা। আর নবীকে ঠাঠিয়ে বেরিয়ে মেরেছে, আর নবীর মারার কথা শুনে তুমি হেচ্ছি তিলা তিলা কাইন্দা দাড়ি ভিজাইছ, তুমি কি আমাকে বোকা বুঝাচ্ছ? ভাইজান, ওইখানকার মতন আপনারা খবরদার করবেন না। আমি বেশি নয়, মাত্র 20 মিনিট আপনারাকে ওই যে নবী বললেন তার পবিত্র মুখ দিয়া, যেই নবী ইসলামকে পৃথিবীর মাটিতে ছড়িয়ে দেওয়ার লেগে কত মায়ের ঝাঁটা, কত ইট পাটকাল খাইলে, আর ওই নবী বলছে যারা আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাদের ঘর বানায়। আল্লাহর ঘর বানা হয় সেই মানে যে কি বিহারে, আল্লাহ বান্দার ঘর বানাই তার জান্নাতে। তো ভাই জান্নাতের ঘরের লেগে বেশি লয় ভাইজি। হঠাৎ করে আপনারা ডেকেছেন, আপনারকে ইজ্জত বাঁচিয়ে আল্লাহ আমার হাত দিয়া বাঁচাইবে, আপনারা হয়তো ভেবেছিলেন কিনা পাইবে। কেউ মনে মনে না, এখন বক্তারকে বসে থাকার টাইম, করোনা হয়েও যেতে পারে। হ্যাঁ, কেন যে এখন তো বর্ষার টাইম, জালসা হয় না। আর ঠিকই আমার গে ধরেন যে কি আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন মাসের 15 তারিখের পরে সিংহাল পাইবে না, সব মাল জমা নেওয়া আছে। আশ্বিন মাসের 15 তারিখ থেকে বাংলা চৈত মাসের 30 তারিখ পর্যন্ত মোটামুটি 2 থেকে 3 লাখ টাকা খাওয়া হয়ে গেছে। তবে কত ডেট বুক হয়েছে? চৈত মাসে জালসা করবে, বলছে মাওলানা আমরা কিছু দিয়ে দেবো। আমি বলছি তোমার কাছে জালসা যে এখনো 9 মাস বাকি জি, বলছেন না আমরা কিছু দিয়ে দেবো আপনাকে। তো দিবা তো দাও, অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি, ভট করে দেখি মেসেজ ঢুকে গেছে 10,000 টাকা। তো ভাইজান,
আমার আব্বা জানেরা। তবে আমি যখন আপনারকে কথার সম্মান রেখা আল্লাহ আমাকে পেঠিয়ে দিয়েছে, আর তোমার ঘর টাওয়ারে খেলেছে যে কি মুনিরকে লিয়ে উসে মিলে নেবে মোটামুটি উল্টা পাল্টা কি কিনা কহিবে, ও তো ওরকম অস্ত্র জানে না। হ্যাঁ, কি কিনা কহিবে ওরকম করে লোককে সামলে নেবে, ও কিটা খেলে ডেকেছেন আর ফের পেয়েছি। তবে আল্লাহ মানুষকে দেয়, তবে কাহুরি দাঁড়াতে তাই, কাহুরি ওয়াসিলাই দেয়। তো ভাইয়ের আমার আব্বা জানেরা, আল্লাহ আমার দ্বারাই আপনারকে এই জালসার ইজ্জত বাঁচালছে। তো আপনারকে কথার সম্মান, আমি যদি নিজেকে মহান আমি রাত গেলা 50 বার তুমি মানে যে কি আজ বিপদে বেড়ে হঠাৎ করে আমাকে তুমি ছোট মুলবি মনে করে তুমি এই জালসা করার 3 ঘন্টা আগে ডাকবে না, হবে না। আমি ফোনে রিসিভ করতাম না যদি আমার ভিতরে আল ফাখার, যদি ফখর থাকতো, আমার ভিতরে যদি ফখর থাকতো আমি ক্ষমতা। আমি এরকম বিপদ গালাতে হাজারো বার গেছি। কোনো জায়গায় জালসা আছে তাও আর বক্তা আসেনি, কাঁদছে, মনির ভাই একটু করেন যে ওই জালসালার আগে ফুসলা আমি বলছি ভাই এই 7টা থেকে 9টা পর্যন্ত একটু দাও তো, বেচারার একটু যান বাঁচিয়ে দিই। আমি কোনোদিন নিজেকে আজ পর্যন্ত বড় মনে করিনি। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমার ভিতরে এই অহংকার, যাকে ফাখার বলে, অহংকার যেন আমার ভিতরে না আসে, যে আমি খুব বলতে পারি, আমাকে খুব ভালোবাসে, আমার রেট, আমার অমুক, আমার এই, আমার ওই, আমার তেই, এইরকম ধরনের মানে যেন না আসে। তো ভাইজান, আমি বেশি কথা বলে আপনাদের রাত গভীর করে আপনারাকে কষ্ট না দিয়ে, আমি নিজেকে কষ্ট না নিয়ে ওয়ানলি মাত্র 20 মিনিটের মধ্যে একজন ভাই আছেন যে মনিরুদ্দিন ভাই, আমি এই মসজিদের জন্য টাকা 5,000 দেব। একজন 5,000 টাকা। আপনারা আমি ঘড়ি গুইনা দেখনু 1.5 ঘন্টা ধরে আপনারা আব্দুল শুকুরের হাতে আপনারা টাকা দিলেন। 10, 20, 50, 100, 200, 500 এমনি করে করে মেলায় টাকা দিলেন। তো ভাইজান, আমি বেশি লোককে চাহাবো না। আল্লাহ যারাকে দেওয়ার মতন ক্ষমতা দিয়েছে, আল্লাহ যারাকে দেওয়ার মতন শক্তি দিয়েছে, আমি তাদেরকেই বলবো, আল্লাহ যাদের দেওয়ার মতো শক্তি দিয়েছে আমি তাদেরকেই বলবো যে আপনারা একটু দয়া করে বেশি লয়, অনলি মাত্র 5,000 টাকা একজন, 1,000 টাকা করে 5 জনা, আর বেশি লয় 500 টাকা করে 5 জনা, মাত্র 11 জন লোক, বাস। অনলি মাত্র 11 জন লোক আপনারা আসেন। তারপরে আমি ওই সওয়ালের জবাবটা দিয়ে দিব, আর ওই সওয়ালের জবাবটা দেওয়ার পরে ইনশাল্লাহ আপনারকে একটু দোয়া লিয়া, আপনারাকে একটু দোয়া দিয়া আপনার কাছ থেকে বিদায় লিয়া আমি চলে যাব। ভাইজান, আপনারা যেমন মুসিবতে পড়েন, তবে আমরা যে বক্তা মাওলানা বলতে পারি, চলতে পারি, আর টাকা পয়সা অনেক, তার লেগে যে আমরা কোনো আপদ বিপদে অসুখে নাই সেটা নয়। ভাইজান, আমার বাড়িতেও আহসান 5,000, একবার জোরে বলেন নারে তাকবীর। আরে ভাতিজারা একটু বলো না জি, ভাতিজার বেটারা একটু জোরে বলো নারে তাকবীর। 5,000 টাকা এই চ্যাংড়াটিকে ঢেকে বসে দিয়েছেন, আপনার ওস্তাই নাকি গেলে আর একটা টাইনে ওইদিকে ফেলেন, আর না হলে জোরে চিল্লাইতে বলেন। হ্যাঁ, তো ভাইজান 5,000 টাকা কে? মোহাম্মদ আহসান আলী। তো ভাইজান, আমার আব্বা জানেরা এখানে মোটা হয়ে বসে আছে, কোনটা মোটা এই হলদা গাঞ্জিটা, ওরে সুবহানাল্লাহ, ওকে যে 10-এর বোতল লাগছে জি। আমি তো খালি মোটা ছোটা দেখলে তো হবে না, তাহলে যে ভিতর ফক্কা আছে। তো ভাই, তো ওই 5-এর জোড়া করে দেওয়া যাবে না। ওই যে আমাকে যে সবাই কইছে যে মুলবির ওইগুলাও 2টা, তো আপনি 5-5 করে 10 দিতে পারবেন না? একটু থেমে দিবেন, দিয়ে দেন ভাই, দিয়ে দেন, একটু দিয়ে দেন। কইছে হবে না, মাথা ঝেড়ে দিয়েছে। হ্যাঁ, না আসতে হবে না, কাজ হইলে ওইখান থেকে হয়ে যাবে, আর না হইলে গলাতে জড়িয়ে দিলে হবে না। হ্যাঁ,
হ্যাঁ তো ভাই একটু থামে থিমে দিবেন যে ভাই ফোন লাগাবো নাকি ফোনটা রিটার্ন করেন তো হয়তো আওয়াজ পৌঁছবে কিনা ওইলে আগা পাছা করছে নাকি কি জানি আল্লাহ ভালো জানে। তয়ার সাগর নবীজিকে তয়ার সাগর নবীজিকে বদমাশেরা চিনিল না বিনা। আচ্ছা 2000 তা হাজি ভাই কাছাকাছি ঠেকা ঠেকি দিয়ে হয়ে গেল তো জুতের উপরে কেন বেকার করে দিছ মানে ওইদিকে 5 আর এদিকে 2 তো কত হলো কত আর মাত্র 3 কেজি ভাই আর দিবে না কই চাই। আচ্ছা ভাই আপনাকে জালসা করতে আস্তে আস্তে আমাকে একজন ফোন করে কইছে মাওলানা আপনার মাদ্রাসার লেগে আমরা একটা ইনাম দেওয়ার চেষ্টা করছি তো মোটামুটি কত দিবে হে কইছে দেখা যায় 1.5 টাকার চেষ্টা করছি। তো ভাইজান বন্ধু আমার তো হইলে দূর থেকেই হবে আর না হইলে গলায় লেপটে গেলে হবে না। তো যাই হোক ভাই পান না দিয়া পানের মুঠা দিয়েছে কথার ইজ্জত রেখেছে কথার সম্মান রেখেছে। আচ্ছা এই বাড়িখানটা কার খেয়েছি যে বাড়িখানে ভাত খাইনু ওই বাড়ির যদি কেউ থাকে তো একটা ওই যে ওই ওই যে ওই যে ওই লাল চাগালা খাওয়াইলে ওইলে একটা ভোগ করে গোলমরিচ দিয়ে বানিয়ে নিয়ে না দাদা জালসা যা আছে সব জালসা করে ফেলে দেবো। হ্যাঁ জালসা তো কাল করতে হবে না যে কোনো টেনশন আছে জালসা পরশু করতে হবে না যে কোনো টেনশন আছে যে আজ বেশি করে কহে দেবো দে তখন কত হাতে লাগবে দে কাল কষ্ট হবে কোনো ব্যাপার নাই মানে এখন কোনো জালসাই নাই একদম লিচ্ছাকার মানে এসি ছেড়ে দিয়ে পড়ে থাকার লাগ পেটে হ্যাঁ কোনো কাজ নাই। তো ভাই জান আমার বন্ধুরা কাজ করবো কি কাজ তো আল্লাহ আগে করতে দিবে না আরাম করে ফেলে দিবে তার লেগে তো এরকম করে বানাইছে নাকি জি সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার। ভাইর আমার কোনো কাজকর্ম করতে দিবে না লিচ্ছাকার ফেলে দিবে এয়ার কন্ডিশন রুমে তার জন্য আল্লাহ এরকম করে বানিয়েছে আল্লাহু আকবার। তো ভাইর আমার আব্বা জান সোনার চানেরা তবে আমার ভাই আহসান আলী 7,000 টাকা জোরে বলি নারে তাকবীর। তবে ভাইজান তবে 5,000-এর নাম্বার পেয়ে গেলাম 7,000-এর নাম্বার হয়ে গেল এবার ভাই 1,000 টাকা করে 5 জন 500 টাকা করে 5 জন মাত্র 10টা। মোহাম্মদ তুমি ওগো খোদারো পিয়ারা আমি না মায়ের তুমি আমি না মায়ের তুমি নয়নের তারা নয়নের তারা এসেছিলেন তুমি ওগো এসেছিলেন তুমি ওগো সেই নিশিরাত এসেছিলেন তুমি ওগো সেই নিশিরাত মুখেতে খোদার বাণী মুখেতে খোদার বাণী কোরআন নিয়ে হাতে তবু সবু গমনিতে তবু সবু গমনিতে দিয়েছিলেন পাহারা তোমারি মধুর টানে তোমারি মধুর টানে এই দিল পারা পারা। মোহাম্মদ সাফিক সালফি 15 বড়া সিমেন্ট জোরে বলি আলহামদুলিল্লাহ বাঘাবাড়ি। দেখো গো দেখো আল্লাহ তুমিও তাকাইয়া প্রথমেতে আহসান আলী বান্দা তোর বসিয়া ফট করে ফোন করে বলে যে দিল নিচে থেকে টাকা 5,000 দিল তারপরে বান্দার কাছে তোর আবেদন করিয়া ফির 2,000 টাকা দিল বাড়াইয়া পরিমাণে দেখো টাকা 7,000 হলো ইহকাল পরকালে রাখো তারে ভালো। আমি মনিরউদ্দিন ফের দোয়া করি কত আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মতো যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া
দিয়া দিছে দান, এ কবুল করো গো খোদা পাক সুবহান। তারপরে সেলফি ভাই আড়ালে এখানে কোন খানে বসেছিল, 15-82 মিনিট ফেরে দেখো দানে দিল। আল্লাহর ঘর বানাবো বলে দিয়া দিল দান, এ কবুল করো গো খোদা পাক সুবহান। এ মাতা ও পিতা যারা আছে মুসিবতে, উদ্ধারিয়া নাও খোদা তোর দয়া পেতে। আমি মনির উদ্দিন ফিরে দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মতো। যে উদ্দেশ্যে যে নিয়াতে তারা দিছে দান, এ কবুল করিবে খোদা পাক সুবহান। এ মিটাবে আল্লাহ তার মনের আরমান। আমি মনির উদ্দিন ফিরে দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মতো। আমিন সুম্মা আমিন। আসেন ভাই, সময় নষ্ট করবেন না। ভাইজি গরমে